ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য গুদামগুলোর ধারণ ক্ষমতা ২১,৫০০ টন। জায়গা সংকুলন না হওয়ায় প্রতিবার ব্যাহত হয় ধান ও চাল সংগ্রহ অভিযান। বাধ্য হয়ে চাল পাঠাতে হয় চট্টগ্রামের কেন্দ্রীয় সংরক্ষণাগার ও আশপাশের জেলার গুদামগুলোতে। মূলত চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ হয় ব্রাহ্মণবাড়িয়ায়। জায়গা সংকুলন না হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে চাল সংরক্ষণ করতে না পারায় নষ্ট হয় পুষ্টিগুণ। এ অবস্থা থেকে উত্তরণে ২০১৮ সালে আশুগঞ্জের মেঘনাপাড়ে শুরু হয় আধুনিক স্টিল রাইস সাইলোর নির্মাণ। ব্যয় ধরা হয় ৫৪০,৪৫,০০,০০০ টাকা। ১,০৫,০০০ টন ধারণ ক্ষমতার সাইলোটিতে চালের পুষ্টিগুণ অটুট রেখে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সংরক্ষণ করার সুবিধা থাকছে। ফলে এটিকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলছে প্রকল্প সংশ্লিষ্টরা। তবে নানা সংকটে নির্ধারিত সময়ে শেষ করা যায়নি নির্মাণ। ফলে কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ। তবে গেল বছর গণঅভ্যুত্থানের পর থেকেই চরম অর্থ সংকটে ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে কয়েকজন শ্রমিক দিয়ে ঢিমেতালে চলছে নির্মাণ কাজ। তবে আটকে থাকা বিলের অর্থ পেলে পুরোদমে কাজ শুরুর পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টার কথা জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। কিছু স্ট্রাকচারের স্টিলের কিছু কাজ বাকি আছে, আর জেটির একটু কাজ বাকি আছে, আর ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে আর আমরা ইতিমধ্যে অনেক কাজ এখানে সম্পূর্ণ করেছি। এগুলির কিছু বিল আমাদের পেন্ডিং রয়ে গেছে। এগুলি পেলে আমরা ইনশাল্লাহ মনে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবো। তবে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের কারণে সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ সম্পন্ন করার কথা ভাবছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখন যেটা হচ্ছে, এটা আসলে অর্থায়ন করতে হবে বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক। তো এটার মেয়াদটা শেষ হয়ে গেছে আপনার এই বছর জুনের ৩০ তারিখে। আর যে কারণে সমস্যা হচ্ছে, আপনার তারাও অর্থায়ন বন্ধ আছে, সেজন্য ঠিকাদার ঠিকমতো বিল পাচ্ছে না বলে আসলে এই ডিলেটা হচ্ছে আর কি। তো আমার মনে হয় যে আমি যতটুকু শুনেছি আর কি, সরকার তার নিজস্ব অর্থায়নে এটা বাকিটা সম্পূর্ণ করার চেষ্টায় আছে আর কি। আধুনিক খাদ্যশস্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ করছে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। বর্তমানে প্রকল্পের অগ্রগতি প্রায় ৮০%। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।